কোনো একটি কাজ করার পূর্বে অবশ্যই সঠিক ও সুন্দর একটি পরিকল্পনা প্রয়োজন। তো যাদের বাংলা পরীক্ষা দিয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটি। পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই পরীক্ষার প্রশ্নের ধরনটি কিভাবে আসবে সেগুলো দেখে যাওয়া উচিত। তো অনেকে ভাবতেছেন যে প্রথম প্রান্তিক পরীক্ষা যেহেতু হয়েছে তো সেই প্রশ্নের যে ধরনটা সেভাবে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে, কিন্তু এই কথাটা একদম সঠিক নয়। কারণ দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় কিছুটা নতুন কিছু অ্যাড করতে পারে বা করবে। তো চতুর্থ শ্রেণী দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা 2026 আমরা দেখি প্রশ্নের ধরনগুলো কিভাবে আসবে। এক নম্বরে থাকবে কবিতা ও কবির নাম সহ প্রথম 8 লাইন লিখি। তো দুইটি কবিতা আছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায়। কবিতাগুলো আমি আমার প্রাইভেট বেচে যারা যুক্ত আছে তাদেরকে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দের অর্থ এবং প্রত্যেকটা লাইনের মানে কি, লাইন দ্বারা কি বোঝানো হয়েছে আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি। তো যারা এখন আমার প্রাইভেট বেচে যুক্ত হননি আমাকে নক করতে পারেন, আমি যুক্ত করে নেব। যাই হোক, নাম্বার 2 শব্দ অর্থ লিখি 60টির মধ্যে 5টি। 2 নম্বর প্রশ্নে কি থাকবে? শব্দ অর্থ কয়টি? 60টি। 60টির মধ্যে আনসার করতে হবে 5টি। নাম্বার 3 প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর লিখি 5টির মধ্যে 3টি। তার মানে 5টি কি থাকবে? বর্ণনামূলক প্রশ্ন, উত্তর দিতে হবে 3টির। নাম্বার 4 শূন্যস্থান পূরণ করি 5টি। শূন্যস্থান আসবে 4 নঙে 5টি উত্তর দিতে হবে। 5 নঙে কি আছে? বিপরীত শব্দ লিখি 60টির মধ্যে 5টি। বিপরীত শব্দ থাকবে 60টি, উত্তর দিতে হবে 5টির। নাম্বার 6 বিরাম চিহ্ন বসাই বাক্যটি লিখে। তো কি বাক্য লিখে কি করতে হবে? বিরাম চিহ্ন বসাতে হবে, মানে দাড়ি কমা থাকবে না, আপনাকে কি করতে হবে? বসাতে হবে। এবং নাম্বার 7 বা 7 এবং নাম্বার 7 কবিতার মূল ভাব লিখি। তো কবিতার মূল ভাবগুলা কিভাবে লিখবেন? যখন কবিতাটা পড়বেন কবিতাটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে অনায়াসে দিতে পারবেন। যারা আমার প্রাইভেট বেচে যুক্ত আছেন তারা হয়তো জানেন আমার পড়ানোর ধরনটা। আমি একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে অর্থ সহ বুঝাই। তো নাম্বার 8 কি আছে? অনুচ্ছেদ থেকে কে, কারা, কি, কোন, কোথায় এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। সেটা কয় নঙে? 8 নঙে, যাকে আমরা ইংলিশে কি বলে থাকি? WH কোয়েশ্চন। তো নাম্বার 9 আবেদনপত্র লিখি। তো আবেদনপত্রটা আসলে সঠিকভাবে নিয়মটা ফলো করতে হবে। উপরে এবং নিচে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো প্রপারলি লিখতে হবে। তো নাম্বার 10 কি আছে? যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখি। 2টি রচনা থাকবে, তার মধ্যে থেকে একটি রচনা লিখতে হবে এবং রচনাটা থেকে নাম্বার মেক করা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে রচনা। তো যাদের ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং যারা ইংরেজির মানবন্টন বা প্রশ্নের ধরন দেখতে চান, জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।